স্টোরি মাস্টার। Soft whimpering, a sorrowful cry. নমস্কার, ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আপনাদের শোনাবো একটা ভয়ঙ্কর অলৌকিক ভৌতিক ঘটনা, একটু নতুন ধরনের ভৌতিক ঘটনা, যেটা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনার নাম হচ্ছে মরণ ফাঁদ। অভিক গ্রামের এক অকুত ভয় এক তরুণ। তার সাহস ছিল খুব এবং সে ছিল কৌতূহল পরায়ণ। তার যদি কোনো কারণে মনে সন্দেহ জাগে বা কোনো জিনিস জানার ইচ্ছে হয়, সে সেটাকে সমাধান করেই তবেই ছাড়বে। এরকম তার কৌতূহল পরায়ণ মন। অবশ্য কৌতূহল না থাকলে কারোর জীবনে কোনো উন্নতিও হয় না। আমার যদি কোনো ব্যাপারে কোনো কৌতূহলই না থাকে, তাহলে আমি কি করে উন্নতি করব? অভিক মাঠে ঘাটে ঘুরে বেড়ানো তার অভ্যাস, গ্রামের ছেলে। সেদিনও সে রাত্রেবেলায় দূরে, বেশ কিছুটা দূরে এক মাঠে সে একাকী বসেছিল। সেদিন ছিল পূর্ণিমার চাঁদ। আকাশে গোলাকার সুন্দর চাঁদটা উঠেছে, বেশ সোনালি কালারের। অভিকের মনে একটু কবি কবি ভাবের উদয় হলো। সে চিন্তা করলো, বাহ, বেশ সুন্দর চাঁদ তো। কবি ঠিকই বলেছিল। চাঁদটাকে অনেকক্ষণ দেখলো, দেখে বলল, হ্যাঁ, চাঁদটাকে ঠিক ঝলসানো রুটির মতনই লাগছে। বাহ, খুব সুন্দর। তার খুব ভালো লাগলো, অনেকক্ষণ সে চাঁদের দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ তার বাঁ দিকে দূরে জমিদার বাড়ির দিকে তার নজর পড়ল। এখানে জমিদার বাড়িতে তো জঙ্গল ঘেরা পরিত্যক্ত জমিদার বাড়ি। এই আলো দেখা যাচ্ছে কেন জমিদার বাড়িতে? তাহলে কি কোনো লোক এসছে? যাই তো, একবার দেখে আসি ব্যাপারটা কি। সে সেখান থেকে উঠে ধীরে ধীরে জমিদার বাড়ির দিকে অগ্রসর হলো। জমিদার বাড়িতে দেখছি, হ্যাঁ, জানালা দিয়ে আলো বেরোচ্ছে, তাহলে নিশ্চয়ই কেউ আছে। কি ব্যাপারটা একটু দেখার দরকার আছে। সে ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে গেল। হঠাৎ সেই গেটটা অটোমেটিক খুলে গেল। আরে যা, এ তো অত্যাধুনিক শহরের বড় বড় বাড়িগুলোতে থাকে। এই পরিত্যক্ত জমিদার বাড়িতে এইরকম গেট? আরে গেটটা তো খুললো, তারপর দেখছি কালো বিড়াল। অভিকে কিরকম বুকের ভেতরটা একটু ছ্যাপ করে উঠল। তাহলে এটা আবার কিরকম কিরকম অশুভ ইঙ্গিত? আমরা তো জানি কালো বিড়াল নাকি অশুভ বলে, যেটা সবাই। তার একটু ভয় ভয় করলো। গেটের ভেতরে একটু গিয়েছে, নিয়ে দেখছে একটা মেয়ে গাছে ঝুলছে। গাছের ডাল থেকে লম্বা হয়ে তার শরীরটা ঝুলছে। আর একটু এদিক ওদিক দেখতেই সে দেখছে একটা চিতার আগুন জ্বলছে। চিতার আগুন যেরকম দাবাও 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 করে জ্বলে, সেরকম জ্বলছে। তার পাশে কিছু ভূত পেতনি, তারা তাদের ডাক চিৎকার করছে। তো অভিজ্ঞতা ঠিক ভালো লাগলো না। সে তখন এদিক ওদিক দেখতে দেখতে দেখছে ওই চিতার পাশে এক পেতনি, সে আবার কি সব মন্ত্র বলছে।
আবার ডাকছে, বলছে আয় আয়, অনেক দিন কচি মাংস খাইনি, মানুষের মাংস, কচি মানুষের মাংস খেতে খুব ভালো লাগে আমার। আমি কচি মাংস খেতে চাই, আয় আয়, কাছে আয়, আমার কাছে আয়। ও ওদিকে যতই সাহসী হোক, ভয় ঢুকে গেছে মনে, ছিল না। এইভাবে সামনের দিক দিয়ে গেলাম, জমিদার বাড়ির পেছন দিক দিয়ে গিয়ে দেখি ব্যাপারটা কি। সে পেছন দিক দিয়ে জমিদার বাড়িতে গেল এবং সে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করলো। ধীরে ধীরে সে আস্তে আস্তে, যাতে কেউ বুঝতে না পারে সেরকম ভাবে সে ঘরের ভেতরে দিকে আস্তে আস্তে সে যাচ্ছিল। পত্তরি, আমি তো ভুলেই গেছি, টর্চটা আনতে হতো, কিন্তু আবার কে নিচে যাবে টর্চ আনতে? আবার সেই আওয়াজ। একটু ভালোই হবে, অন্ধকারে আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি যে কি দেখতে চলেছি কে জানে। চাই উপরে, ভগবান। সেখানে সে যা দেখলো কিছু ভূত পেট সাদা কাপড়ে জড়িয়ে নৃত্য করছে। অভিক চিন্তা করলো, এ বাপরে বাপ, এর ভেতরে এইরকম সব ভূত পেতনি রাখা, এ তো সে জানতো না। সে ওটা দেখে তার হয়ে গেছে। তারপরে সে একটু এদিক ওদিক একটু তাকালো, নিয়ে দেখছে যে একটা পেতনি সাদা কাপড়, লাল পাড়, শাড়ি পরে সে উদ্দাম নৃত্য করছে। সে কি ভয়ানক দৃশ্য! কাছে যে না দেখেছে সে আর বুঝতে পারবে না যে কি অবস্থা তার। ওরে বাপরে বাপ, সে যাচ্ছে তাই অবস্থা। আর একটু পাশে সরে গিয়ে দেখছে, ওরে বাবা, ঘরের মধ্যে বসে আরেকটা পেতনি দাঁত বার করে, বিভৎস দাঁত বার করে, চোখ দুটো সে কোটরের মধ্যে ঢুকে গেছে, নিয়ে সে নানা রকম চিৎকার করছে। ওই দেখে ও তাড়াতাড়ি ওখান থেকে নেমে চলে এসেছে বাড়ি থেকে। এসে সে তাড়াতাড়ি গ্রামে খবর দিল। তখন গ্রামের লোক লাঠি নিয়ে বলে, চল দেখি জমিদার বাড়িতে কি আছে, দেখতেই হবে একবার আমাদেরকে। তুই দেখেছিস যখন, তখন আমরাও নিশ্চয়ই দেখতে পাবো। তারা তখন লাঠি নিয়ে অনেকজন চলে এলো, এসে জমিদার বাড়ির দিকে এগিয়ে গেল। তারাও দেখছে সেই ভূতের নৃত্য, যা তারা কোনোদিনই দেখেনি। তারা বলছে, আরে যা, জমিদার বাড়িতে এরকম, এই তো অসম্ভব। গ্রামবাসী তখন তাড়াতাড়ি সেই জমিদার বাড়ি থেকে বেরিয়ে চলে এলো, বলে চ গ্রামে ফিরেছ। গ্রামে চলে এলো। এসে তারা সিদ্ধান্ত নিল যে পুলিশকে জানাবে। পরদিন পুলিশকে জানানো হলো। পুলিশের দুটো ভ্যান ভর্তি পুলিশ চলে এলো, এসে জমিদার বাড়িতে ঢুকলো। কিন্তু না, সেদিন জমিদার বাড়িতে পুলিশ কিচ্ছু দেখতে পেল না। পুলিশ তখন তাদেরকে বকাবকি করে, একটু ভৎসনা করে পুলিশ বেরিয়ে গেল। তখন গ্রামবাসী বলছে, তো ঠিক হলো না, আমাদেরকে এক কাজ করতে হবে, সিআইডিতে খবর দিতে হবে। তখন সিআইডি লোককে খবর দেওয়া হলো। সিআইডির লোকরা গোপনে এলো। এসে তখন তারা বাড়ির পেছন দিক দিয়ে ঢুকলো। ঢুকে
দেখছি হ্যাঁ কীরকম বাড়িটা একটু গা ছমছমে ভাবটা আছে, মানে সাধারণ পরিত্যক্ত বাড়ি এটা নয়। তখন অফিসার বলল একটু সাবধানে আমরা সবাই যাব, বলা যায় না ভেতরে কি আছে না আছে। এবার দেখা গেল যারা ভেতরে আছে তারা আর্মস নিয়ে থাকতে পারে, ভূত পেতনি ছেড়ে দাও, বাদ দাও, মানুষও থাকতে পারে, একটু সাবধানে চলো। আরে ম্যাডাম তখন বলছে আরে স্যার ওই দেখুন, আরে দোতলা জানলা দিয়ে দেখুন, ওই দেখুন আগুন বেরোচ্ছে, আর ওই দেখুন ভূতটা মুগুর নিয়ে চলে আসছে, মনে হচ্ছে আমাদেরকে মারবে। বলছে সাবধান সাবধান হয়ে যাও, রেডি হয়ে থাকো, রেডি, সবসময় রেডি থাকবে, রেডি পজিশন। চলো দেখি, এগিয়ে চলো, দেখি কি হচ্ছে। তারা আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে শুরু করলো। তারা পাইপ দিয়ে দোতলায় উঠে ভেতরে ঢুকতে যাবে, দেখছে আরে একটা আগুনের গোলা। বলছি এটা কি? আরে এই তো আমরা দেখিনি। চলো একটু। তারা একটু ভেতরে ঢুকেছে, দেখছে একটা মাটির হাড়ি গর্তে 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 চলে আসছে, গর্তে 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 চলে আসছে। বলছে এরি যা, এ আবার কি জিনিস, হ্যাঁ সাবধান সাবধান। তখন সিআইডির মধ্যে যে ম্যাডাম ছিল তিনি বললেন অফিসার এই ঠিক ভালো ঠেকছে না। বলছে সাবধানে থাকো, ধীরে 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 চলো, খুব সন্তর্পণে এগোবে, আস্তে 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 এগোবো। যাই হোক কিছু তো একটা আছে, ভূত পেত থাক, মানুষ থাক, ডাকাত থাক, কিছু আছে। একবারে পরিত্যক্ত জমিদার বাড়ি না, বাড়িটার মধ্যে কিছু আছে। চলো এগো 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 এগো, ধীরে 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 এগো। তা ধীরে 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 এগোতে থাকলো, এগোতে 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 তারা সেই জায়গায় উপস্থিত হলো। দেখলো সেই ভূত পেতনির নাচন, তারা সবাই মিলে সে নাচ দেখতে গেল। বলছে ওরে বাবা এ আবার কি নাচন। তখন ম্যাডাম বলছে স্যার দেখুন এইগুলো ঠিক অশরীরী বা মনে হচ্ছে না, ছায়ামূর্তিও মনে হচ্ছে না। তখন আরেক অফিসে বলছে হ্যাঁ স্যার ঠিকই তো, এগুলো ঠিক মনে হচ্ছে সাজানো, কোনো পেতনিদেরকে সাজানো হয়েছে সাদা কাপড় দিয়ে। যে হ্যাঁ সেটাও ঠিকই লাগছে, ঠিকই বলেছ, দেখো দেখি আস্তে আস্তে কি হচ্ছে ব্যাপারটা। আরে এই দেখুন, আরে এটা তো পুরো মনে হচ্ছে কম্পিউটারে করা হয়েছে। আরে বাপরে কি বিশাল ছায়ামূর্তি তৈরি করেছে, দেখুন দেখুন, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কম্পিউটারে করা হয়েছে। ঠিক তাহলে এটা কোনো ভূত পেতনির ব্যাপার নয়। চলো 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 ভেতরটা দেখি কি ব্যাপার, বেশ গন্ডগোল আছে, কুছ তো গড়বড় হাই। তখন ভেতরে গিয়ে দেখছে ওরে বাবা কয়েকজন ডাকাত তাদের ডাকাতির মালপত্র নিয়ে ভাগ বাটারা করছে। বলছে ওরে এই কেস, হ্যাঁ এর জন্যই ভূত পেতনির গল্প সাজানো হয়েছে। ঠিক ফোন করো ফোন করো ফোন করো, থানায় ফোন করো। থানাতে ফোন করা হলো, বলে ইমিডিয়েট পুলিশ ফোর্স নিয়ে চলে আসুন জমিদার বাড়িতে, এখানে কয়েকজন ডাকাত আস্তানা গেড়ে আছে, এক্ষুনি ধরতে হবে। হ্যাঁ আপনারা যখন আসবেন তখন গাড়িটা একটু দূরে রাখবেন, পায়ে হেঁটে আসবেন, যাতে এরা বুঝতে না পারে, পালিয়ে যেতে না পারে। আমরা ওয়াচ করছি, তাড়াতাড়ি আপনারা ফোর্স নিয়ে চলে আসুন। পুলিশ অফিসার বললো হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে, আমরা যাচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। তারপরে পুলিশ চলে এলো, এসে গোটা বাড়ির চারিদিক ঘিরে ফেললাম। এবারে দোতলায় উঠে তারপর সিআইডি এবং পুলিশের যৌথ অভিযানে ডাকাত দলকে পাকড়াও করা হলো। পাকড়াও করে ডাকাতদেরকে তখন ভ্যানে তুলে থানাতে নিয়ে যাওয়া হলো। গ্রামের লোকদের বলল ভূত পেত কিচ্ছু ব্যাপার নাই, ডাকাত দল, ডাকাত আস্তানা গেড়েছিল, এই জমিদার বাড়িতে ডাকাত আস্তানা গেছিল, পরিত্যক্ত জমিদার বাড়ি কেউ যেত না, তার জন্য ডাকাতরা এর মধ্যে ঢুকে বসেছিল, চারিদিকে ডাকাতি করতো, আর ডাকাতির মালপত্র নিয়ে এসে এইখানে এসে সব ভাগ বাটরা হতো। আর যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য ভূত পেত এইসবের তারা একটা নাটক তৈরি করেছিল। এরপর জমিদার বাড়িতে গ্রামবাসীরা আর কোনো ভূতের পেতনির উপদ্রব আর দেখেনি।
তারা এবার একটা সভা ডাকলো এবং সবাই ঠিক হলো। সেই সবাই প্রধান বলল, শোনো তোমরা, এই জমিদার বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, চোর ডাকাতের উপদ্রব হচ্ছে। চলো আমরা, এই জমিদাররা এখন বংশধররা, তারা কলকাতায় থাকে, আমি তাদের ঠিকানা জানি। তোমরা সকলে সকলে গেলে তো হবে না অত দূরে, তা মোটামুটি আমার সঙ্গে 2-3 জন চলো, গিয়ে তাদেরকে আমরা জানাই এই বাড়িটা পরিত্যক্ত না রেখে এইখানে গ্রামবাসীদের জন্য হয় একটা স্কুল করুন, নাহলে একটা হাসপাতাল তৈরি করুন, তাতে গ্রামবাসীদের অনেক উপকার হবে। আর এই বাড়িটার সব জলা জঙ্গল রয়েছে সেগুলো পরিষ্কার করার দায়িত্ব আমাদের গ্রামবাসীদের। আপনি শুধু অনুমতি দেন যে এই জায়গাটায় হয় একটা কোনো হাসপাতাল হোক, আর না হলে একটা স্কুল হোক। তা তোমরা কি আমার কথায় সম্মতি আছো? আমার কথা তোমাদের কি ভালো লাগছে? তখন সবাই বলে, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা রাজি আছি, রাজি আছি, আপনি যেটা বলছেন সেইটাই ঠিক। তাহলে এরপরে তাহলে আমরা জমিদারদের যিনি আছেন এখন বর্তমানে, তার কাছে যাব এবং আমরা এই প্রস্তাবটা রাখব। ঠিক আছে? বাড়িটি পরিত্যক্ত না রেখে যাতে সবারই উপকার হয় সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।